যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ধর্মগুরু স্বামী চৈত্রানন্দ সরস্বতী ওরফে দিল্লি বাবা। গ্রেপ্তারের পরই সামাজিক মাধ্যমে তার চ্যাটকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়। সেই সঙ্গে ৬২ বছর বয়সী এই ধর্মগুরুর বিরুদ্ধে আসছে একের পর এক যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ। স্বঘোষিত ধর্মগুরু দিল্লি বাবাকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। অবৈধ সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার হয়েছে স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈত্রানন্দ সরস্বতী ওরফে দিল্লি বাবা। গ্রেপ্তারের পরই তার মোবাইল থেকে উদ্ধার হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাট ঘিরে শুরু হয়েছে তোলপাড়। ৬২ বছর বয়সী এই ধর্মগুরুর বিরুদ্ধে তরুণী ছাত্রীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্যাপ চ্যাটগুলোতে তিনি তরুণীদের অসামাজিক কাজে উৎসাহিত করার পাশাপাশি শিশুসুলভ সম্বোধনে আবেশপূর্ণ বার্তা পাঠানোর প্রমাণ মিলেছে। ১ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, উদ্ধার হওয়া চ্যাটগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক একটি কথোপকথনে দেখা যায় চৈত্রানন্দ এক তরুণীকে দুবাই শেখের জন্য একজন যৌন সঙ্গী জোগাড় করে দেওয়ার কথা বলেছেন। এছাড়া অন্য চ্যাটগুলোতে ধর্মগুরুকে বিভিন্ন ছাত্রীকে বারবার সুইটি বেবি ডটার ডল বা বেবি এর মতো শিশুসুলভ শব্দে সম্বোধন করতে দেখা যায়। তিনি দিনে ও গভীর রাতেও আবেশপূর্ণ বার্তা পাঠাতেন তরুণীদের। এমনকি একটি চ্যাটে তিনি এক ছাত্রীকে সরাসরি জিজ্ঞেস করেন, তুমি কি আমার সঙ্গে ঘুমাবে না? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দিল্লির একটি বেসরকারি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ১৭ বছর বয়সী ছাত্রী এই বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। গত আগস্টে এফআইআর দায়ের হওয়ার পর থেকে চৈত্রানন্দ পলাতক ছিলেন। দীর্ঘ প্রায় ২ মাস বৃন্দাবন, মথুরা ও আগ্রা ছোট হোটেলে গা ঢাকা দিয়ে থাকার পর গত ২৯ সেপ্টেম্বর আগ্রা তাজগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় পুলিশের হাতে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও নথি। তার কাছ থেকে একটি আইপ্যাড ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি ফোন দিয়ে তিনি তার প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা ও হোস্টেলের দৃশ্য দূর থেকে পর্যবেক্ষণ করতেন। এছাড়া নিজেকে রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী রাষ্ট্রদূত ও ব্রিক্সের বিশেষ দূত দাবি করে তৈরি করা ভুয়া ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। এ সময় ২টি পাসপোর্ট পাওয়া গেছে, যেখানে তার জন্মস্থান ও পিতামাতার নাম সংক্রান্ত তথ্যে অসঙ্গতি রয়েছে। পুলিশ এরই মধ্যে ধর্মগুরুর ৮ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বর্তমানে চৈত্রানন্দ ৫ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন। শেখ ফরিদ, ATN নিউজ।